এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে বলে প্রথমবারের মতো স্বীকার করল জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের গণহত্যার সংজ্ঞা অনুযায়ী 5টি অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে 4টি সংঘটিত করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ কমিশন এর আগেও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এসেছে, তবে এবারই প্রথম স্পষ্টভাবে গণহত্যার অভিযোগ তুলল। বিস্তারিত আফ্রিদি হোসেনের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, হত্যা করছে নারী, শিশু সহ নিরীহ মানুষকে। মঙ্গলবার প্রকাশিত 72 পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল শুধু যুদ্ধাপরাধ নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়েছে। গাজা সিটির একটি প্রজনন ক্লিনিক ধ্বংস, মানবিক সাহায্যের বাধা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ব্যাপক হত্যাযজ্ঞের উদাহরণ তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। জাতিসংঘ বলছে, ইসরায়েল প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে। সন্ত্রাস, ভীতি, ধ্বংস, ক্ষুধা, তৃষ্ণা ও গৃহচ্যুতি সব উপায় ব্যবহার করেছে ইসরায়েল। তদন্ত কমিশন বলছে, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজাগ ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য গণহত্যাকে উৎসাহ দিয়েছে, যদিও হারজাগ প্রতিবেদনটিকে ভুল ব্যাখ্যা বলেই উড়িয়ে দিয়েছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত একে হামাস প্রভাবিত ভুয়া প্রতিবেদন বলে অভিহিত করেছেন। প্রতিবেদনে জানানো হয়েছে, 2023 সালের অক্টোবরের হামলার পর 2 বছরে গাজায় প্রাণ হারিয়েছে 64,000-এরও বেশি মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় 1,200 জন, অপহরণ করা হয় 251 জনকে। এমন সময়ে এই প্রতিবেদন সামনে এলো যখন ইসরায়েল গাজা সিটিতে নতুন স্থল অভিযানের ঘোষণা দিয়েছে। আফ্রিদি হোসাইন, 21 টেলিভিশন।